গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক অফিসিয়াল। আজকে আমাদের সেকেন্ড দিন এখানে, আর এই সিরিজটার থার্ড পার্ট। তো যাই হোক, সকাল 7:30টায় আমাদের বেরোনোর কথা ছিল, এখন বাজে 8:30, কারণ আমরা ঘুম থেকেই উঠেছি 7:30টার সময়। এত মাথা যন্ত্রণা করছিল, তার মধ্যে আবার এডিটিংয়েরও কাজ ছিল কালকে সন্ধেবেলা, মানে রাত্রিবেলা জেগে জেগে এডিটিং করেছি, দিয়ে শরীর এত খারাপ করছিল, ঘুমিয়েছি মনে হয় 2-3টের সময়। মাথা যন্ত্রণা, চোখের ড্রপ দিচ্ছি, তাও কমছে না। যাই হোক, এইবার সকালে উঠতে দেরি হয়ে এই এখন রেডি হলাম। চাটাও রুমেই নিয়ে এসেছি, চাটা খেয়ে যদি ব্রেকফাস্টের ওখানে গিয়ে খেতে ইচ্ছে করে 2-1টা ব্রেড খাবো, দিয়ে বেরিয়ে যাবো। আমাদের গাড়িও চলে এসছে, মানে ওনারও 7:30টায় আসার কথা ছিল, ফোন করে একটু লেট করে আসার জন্যই বলা হয়েছে। যাই হোক, খুব তাড়াহুড়োর মধ্যে গেল, আসলে কালকের দিনটাও খুব হেক্টিক গেছে, তো তাই আজকে টাইমটা ওরমভাবে ম্যানেজ হয়নি। তো চলো, আমি ওদিকে বেরোতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ওয়েট করছি, আমার ওই ব্যাগে, নতুন ব্যাগ তো, ওই লকের জায়গাটা কাটতে হতো, ওটা আর আমি দাঁত দিয়ে কেটে উঠতে পারিনি, তাই ওদের থেকে সিজার নিয়ে কাটবো। দেন দেখি অল্প কিছু ব্রেকফাস্ট করবো, বেরোবো। এখন না বেশ ঠান্ডা, 20 ডিগ্রি মতন, তো হুডি পরে নিয়েছি। এই যে এখানটা গরম দুধ আর কর্নফ্লেক্স, চিড়ের পোহা, এটা পুরি সবজি সেমই, কালকে পরোটার বদলে আজকে লুচি, আর এই যে ঘুগনির বদলে দেখো ঘুগনি, বাট এই মটর দিয়ে কাবলি চানা। আমি তো এইসব আর কালকে এটা তো আবার ছাড়াতে হবে, আমি ছাড়ানো ভাবছিলাম। যাই হোক, ডিম ঝুলতে পারো না, পারলে দেখে নাও। হাসিটা দেখো, ডিম ঝুলছে বলে। দেখি ছোট ভালো করে। আমার জন্য গাড়ি তো চলে এসছে, অনেকক্ষণ ওয়েট করেছে উনি। गर्मी में रह गए, हैबिचुएटेड है ना, तो उसी वजह से थोड़ा हेडेक, फिर थोड़ा तबीयत भी, मतलब मौसम के लिए ना, हाँ अच्छा नहीं था, इसलिए वो दवाई लेना पड़ा। তারপরে হচ্ছে ওখানে আরেকজন করে ও সিভিল হসপিটাল শিলং। एक्चुअली प्रोफेशनल। तो पहले हम डाउकी जा रहे हैं, ठीक, डाउकी रिवर। और वहाँ पे रिवर राफ्टिंग कितना देर तक चलता है? वो ये जो आपको बोटिंग करना है, अलग अलग टाइम है, वो जो 45 मिनट का है और 1 आवर्स का है। मतलब 12 बजे तक तो हम पहुँच जाएंगे ना? आराम से। हाँ, तब तो होगा ना अवेलेबल। तो देखो रोड अच्छी आज की, वो रोड का है, वो ब्रिज का कंस्ट्रक्शन देख के ऐसा लग रहा है कि रेलवे का कंस्ट्रक्शन। কিভাবে পাহাড় ভেঙে 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 রাস্তা হচ্ছে, তাহলে পাহাড় রুদ্ররূপ ধারণ করবে না তো কে করবে? मेघालय में रेलवे इतना नहीं है ना? नहीं, सिर्फ गुवाहाटी में है ना। ও মেঘালয়তে রেলওয়েই নেই, नहीं সব গাড়ির, মানে গাড়ির রুট, বাস। पर छोटा सा पर एयरपोर्ट है। त्रिपुरा में रेलवे है। त्रिपुरा वो त्रिपुरा तो সুন্দর লাগছে। শিলং থেকে
ডাউকি রিভার হচ্ছে 82 কিলোমিটার্স, আর মৌলিংনং যে ভিলেজটা আছে, ক্লিনেস্ট ভিলেজ, ওটা হচ্ছে 35 কিলোমিটার। তো হিসেব মতন তো ওটাই আমাদের আগে পড়বে, কিন্তু যেহেতু ফেরার সময় সন্ধে হয়ে যেতে পারে, বা আমাদেরও ধরো ডাউকি রিভারে একটু বোটিং করার প্ল্যান আছে, মানে ডাউকি যাচ্ছি বোটিং করবো না এটা তো হয় না, তো এই জন্য আমরা আগে যাচ্ছি ডাউকি, ওখানে ঘুরে নিয়ে তারপর ফেরার সময় যাব মৌলিংনংয়ে। আর এখন অবধি সেরকমভাবে উপরে তো উঠিনি, জাস্ট এই রওনা দিলাম আমরা। আর বললামই যে দূরত্বটা হচ্ছে 82 কিলোমিটার। তো আর আজকে মানে ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো ব্রাইট রোদ, একদম খুব সুন্দর ঝলমলে রোদ যাকে বলে সেটা উঠেছে। এবার যতক্ষণ না দিন শেষ হচ্ছে বুঝতে পারছি না যে এই ওয়েদারটাই থাকবে কিনা, দেখা যাক কি হয়। সো আমরা যখন আসার আগে ম্যাপ দেখেছিলাম না লাস্ট 2-3 দিন আগে থেকে, শুধু দেখাচ্ছিল হেভি রেনফল। এবার রাতের দিকে হলে অসুবিধে নেই, তখন তো আর বাংলো থেকে বেরোচ্ছি না, কিন্তু এই ঘোরার সময়টা, এই মানে দিনের বেলাটা একটু রোদ না থাকলে ঠিক ঘুরে শান্তি হবে না, এত দূর থেকে এসছি। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ডিগ্রি ছিল তখন 20 ডিগ্রি সকালে, আর এখন তো মানে গাড়ি চলছে, একটা কাঁচ খোলা, সো একটু হাওয়া লাগছে, আর ঠান্ডা ঠান্ডা আছে বেশ। মানে বাইরেটা ঝলমলে রোদ হলে কি হবে, গাড়ির ভিতরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো ওয়েদার। আপার শিলং টি ফার্ম, ওই যে উপরে সব দেখো চা গাছগুলো, ওই যে ওই দিকটা লাইন দিয়ে দেখেছো। নর্থ বেঙ্গলের থেকে গাছগুলো ডেন্স আর কি, দেখো কি সুন্দর, একদম খুব ঘন, অনেক লম্বা। এই যে অ্যাকচুয়ালি এখানকার গাছগুলো বেশি লাশ গ্রিন, তার কারণ এখানে যেহেতু 12 মাসই বৃষ্টি হয়, তো সেই জন্য এইখানের গাছগুলো বিলং করে টু দ্য ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। বাট নর্থ বেঙ্গলের ব্যাপারটা কি, নর্থ বেঙ্গলে মেনলি হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, তো সেখানে সেই জন্য ওখানে এতটা গ্রিনারি নেই কম্পেয়ার টু এখানে যে যতটা আছে। আর কনস্ট্রাকশন এমন একটা জিনিস এখন সব জায়গায়, মানে পাহাড় বলে যে কনস্ট্রাকশন কম, বরং আমাদের ওখানে থেকে পাহাড়ে আরও কনস্ট্রাকশন বেশি, এবং সেটা আরও বেশি ভয়ঙ্কর। মানে পাহাড় কেটে কেটে রাস্তা বানাচ্ছে ট্যুরিস্টদের জন্য, যাতে এই জায়গাগুলোতে আরও বেশি ট্যুরিস্ট আসে। এবং যাই হোক, এভাবেই চলছে সব জায়গা, কিছু করার নেই। কি মানে কতটা ঘন ঘন গাছগুলো, যারা নর্থ বেঙ্গল গেছো বুঝতে পারছো কতটা ডিফারেন্স নর্থ বেঙ্গলের থেকে। আর এখানের ওই পাতাগুলো দেখলেই না বোঝা যায় যে সারা বছর বৃষ্টি হয়, মানে ওই একটা স্যাঁতস্যাঁতে ভাব, তারপর একটা সবুজ, এইরকম একটা ব্যাপার রয়েছে। এটা না পাহাড়ের থেকে মালভূমি বেশি। মেঘালয় আগে ছোটা নাগপুর প্ল্যাটুর একটা পার্ট হতো, তো কিন্তু টেকটনিক ডিভিশনের কারণে সেটা ছোটা নাগপুর প্ল্যাটুর থেকে আলাদা হয়ে গেছিল, যার জন্য এইখানে আর কি তোমরা সবাই দেখতে পাবে যে এখানে লাশ গ্রিন ফরেস্টের সাথে সাথে এখানে কিন্তু পাহাড় ঠিক বলা যায় না, হার্ড রকস রয়েছে। হ্যাঁ, এটা অনেকটাই মালভূমির মতো ক্যারেক্টারিস্টিক। সুন্দর ফুলগুলো চলে গেছে, ওটা চেরাপুঞ্জি যায়, এই যে ডান সাইডে দেখালাম যেটা। মানে আমরা কাল যাবো তো নাকি, হ্যাঁ কাল এতটাই আসবে, সে ওই রাস্তা দিয়ে চলে যাবো। পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে। तो पूरा लाइलम दिखता है इधर से। এখান থেকে লাইটলুম ক্যানিয়ন দেখা যায়। পুরো ভাসছে দেখো কুয়াশা। উফ কি দারুণ লাগছে এই জায়গাটা।
মেঘালয়, মেঘ ভাসছে পুরো, মানে কিছু বলার নেই। ক্যামেরা এসব বোঝাতে পারবো না। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এত সুন্দর এই ভিউ পয়েন্টের এই জায়গাটা, কি বলবো। আমি যতই ক্যামেরাতে ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করি না কেন, অতটা বোঝা পসিবল না যতটা চোখ দিয়ে দেখা পসিবল আর কি। মানে ডাউকি যেতে এখনো আমাদের 10:30 বাজে, এখনো 2 ঘন্টা লাগবে। মাঝেই শুধু দাঁড়ালাম, দাঁড়াইনি তো এই হলো ব্যাপার। যখন পাহাড়ে এরকম সুন্দর কাশফুলের ঝাড় দেখা যায়, কি ভালো লাগে দেখতে। এই কেক, বিস্কিটস, এরকম অনেক কিছুই ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম। এই আমি খাবো এখন এই কেকটা। এখন 12:05, হ্যাঁ, কিন্তু আমাদের ফোনে এখন বাংলাদেশের টাইম জোনের টাইমে দেখাচ্ছে এই যে 12:33। আমার ঘড়িতেও এই যে 12:05, বাট ফোনে হচ্ছে 12:33। আর এই যে ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ। নেমে ভালো করে দেখাচ্ছি, চলেই এসেছি, এবার আমরা পৌঁছে গেছি। আমরা গাড়ি থেকে নেমেছি, আর সব থেকে ক্লিনেস্ট রিভার এখন পুরো গ্রিন হয়ে আছে, কারণ বর্ষাকাল চলছে তো। ওই নভেম্বরের দিকে, অক্টোবরের শেষের দিকে এটা পুরো ক্লিন হবে। আর এই যে আমার ইন্ডিয়া, আর ওই পারে হচ্ছে বাংলাদেশ। এই যে আমাদের বোটিং এর টিকিট ডান, 1200 টাকা ম্যাক্সিমাম কলকাতা থেকে না। सब लोग बोला उधर में 2 बीमारी है, एक घूमने का, मछली खाने का, আর ঘুমনে কা। তবে আরো একটা মাস পরে আসলে ক্লিয়ার জল পাওয়া যেত। উইন্টার সময় में মানে জল একদম পরিষ্কার। স্কুবা ডাইভিং। আর এই বছর এমনিও তো বৃষ্টি বেশি না, আমাদের কলকাতাতে তো রোজ বৃষ্টি, রোজ। হ্যাঁ, রোজ বৃষ্টি, কোনো বছর এত বৃষ্টি হয় না। ওখানে যে বোটগুলো দাঁড়ানো, নৌকোগুলো, ওগুলো করেই বোটিং হবে। এখান থেকে আমাদের নামতে হবে, গিয়ে টিকিট দেখিয়ে তারপর ওখান থেকে স্টার্ট জার্নি। তো প্রচন্ড রোদ, তো চলো যাওয়া যায়। atas asap thik mi đôi kren luôn nhé à kren thik nó stop đi lên nữa chị mà yo trip kita bisa like tu berak ya like sikit mah like kita like ini kok aja enggak tahu kemana jam ya lah cái này được không ঠিক আছে। রোদে পুরো ট্যান ফ্যান পরে একদম যা তা অবস্থা, বাট যদি জলটা আরো ক্লিয়ার থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, কি ভালো লাগছে, জলটা ক্লিয়ার থাকলে মানে আরো সুন্দর লাগতো। আরেকটা বার ইচ্ছে রইলো যে শীতকালে আসবো, তাহলে এই জলটাও ক্লিয়ার পাওয়া যাবে, আর এই এত রোদ যেটা থেকে একটু হলেও মুক্তি পাবো, মানে তাও ভালো লাগছে। একটা ভালো যে খুব বৃষ্টি হয়নি, আমরা আসতে পেরেছি, এটাই। এখানটা জলটা ক্লিয়ার, দেখো দেখো এখানে, এই যে এই দিকে। ও அங்க கல்லு போட்டு இங்க கேமரால எப்படி கவர் ஆகும் bro মাইকটা আমার ব্যাগের ভিতরে। এইখানটা মানে 10 মিনিটও বোটিং করেছি, হ্যাঁ 10 মিনিট বোটিং করেছি। তারপর এখানে একটা মাঝপথে দাঁড় করালো, যেখানে কাছাকাছি জলটা হচ্ছে ক্লিয়ার, বাট আমাদের শীতকালে আসতে হতো। যাই হোক, আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার পেছনের এটা বাংলাদেশ।
এত রোদ লাগছে, এত রোদ। চেয়েছিলাম তো যাতে বৃষ্টি না হয়, ভালো করে বুকিং করতে পারি, কিন্তু ভগবান এতই বেশি মনের কথা শুনে ফেলেছে যে প্রচণ্ড মানে একদম সূর্যটাকে মাথার উপর রেখে দিয়েছে। যাই হোক, আর এই পাশটা এরকম একটা ভিউ। ওখান থেকে তো এই যে যেখানে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, সেখান থেকে তো উঠে গেছি। এবার যেদিক থেকে এসেছি ওই দিকে যাচ্ছি না, অপোজিট দিকে যাচ্ছি। মেবি আরও ঘুরবো আমরা। আর এটাই আর কি। এই যে এইখানটা প্রচণ্ড বেশি জলের স্রোত, তো অতটা তো আমরা যাচ্ছি না, এখান থেকেই জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। আবার যেমন এসেছিলাম ওই দিকটাতেই যাচ্ছি। এই যে জলের স্রোতটা দেখো, বুঝতে পারবে পুরো। কত লোক মাছ ধরছে ওই সাইডে। মানে দেখো, এই দিকটা এরকম ভাবে ইন্ডিয়া, ওই দিকে যেই গেছে তখন ওটা বাংলাদেশ হয়ে যাচ্ছে। কি পরিষ্কার থাকে এই জলটা, আমরা যখন রিলে দেখি, ইনস্টাগ্রাম রিলে, পুরো ঝকঝক করছে। মানে ওখানে যে জলটা দেখালাম ওটাই, এটা যেমন বৃষ্টির জল, তাই এরকম একটু সবুজ ধরনের হয়ে গেছে। আর বেশি না, 1 মাস পর এলে পুরো ঝকঝকে থাকবে। শুধু ওইটা বাদ দিয়েই আমাদের বাকি সব ঠিকই আছে। সো এত অবজেকশনেরও কিছু নেই, জাস্ট বলছি। সানবাথ এতটা কড়া রোদটা, হ্যাঁ এইটা ভালো, মাথা ঘুরে যাবে এরপর। এটাতে আমার এই যে পিঠের ব্যথা ফ্যাথা এগুলো কমে যাবে, ব্যথা কমবে। কিন্তু কি বলতো, যাদের মাইগ্রেন আছে না, বা চোখে পাওয়ার, আমার মাইগ্রেন নেই, পিঠে ব্যথা, এই যে হাড়ের ব্যথাগুলো, এই যে ভিটামিন ডি আর ম্যাগনেসিয়াম পাচ্ছি পুরো শরীরে, এবার ভালো হবে। গুড। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন বোটিং এর? খুব একটা ভালো না। মানে যদি জলটা আরো স্বচ্ছ থাকতো বেশি মজা আসতো। বলতে না, মানে আমি একটা অনেস্ট কথা বলবো, এর থেকে পুরীর চিল্কা লেকে যে বোটিং করেছিলাম আমরা, খুব দারুণ বোটিংটা ছিল। এটা না আসলে ওভার হাইপড হয়ে গেছে। এবার ব্যাপারটা কি, হয়তো যখন জলটা ক্লিয়ার থাকে তখন হয়তো সত্যিই সুন্দর লাগে, মানে এই গ্রিনটাই জাস্ট পুরোদম কাচের মতন জল থাকবে, আদারওয়াইজ সবই তো এক। এবার রিলে না ওভার হাইপড হয়েছে বেশ কিছু বছর ধরে এই জায়গাগুলো। পুরীর চিল্কা লেক, তারপরে যখন মাইথন ড্যামে বোটিং করেছিলাম, ওইগুলো অনেক বেটার ছিল এর থেকে। ওগুলো তো অনেক বড় বড়, তুমি তো সমুদ্রের ওই, ওটা অনেকক্ষণ টাইমেরও অনেক অনেক বড়, মানে অনেকক্ষণের বোটিং ছিল। এটা এখনো শেষ হয়নি, দেখো ওই দিক অবধি নিয়ে যাবে না, ওই দিক অবধি নিয়ে যাবে। আচ্ছা দাদা, ওই যে যেই দিকটা বাংলাদেশ, ওই অবধি যাবো তো আমরা? बांग्लादेश के साइड तक जाएंगे क्या, उससे पहले ही नहीं, बगल तक जा सकते हैं। अच्छा ठीक है चलिए। হ্যাঁ ওই অবধি যাবো, আমি দেখেছি রিলে ওই অবধি নিয়ে যায়। ठीक है। দেখো এই দিকেও কনস্ট্রাকশন হচ্ছে, মানে কনস্ট্রাকশন আর বাকি নেই কোথাও, সারাটা রাস্তা আস্তে আস্তে শুধু কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন। মানে ইনস্টাগ্রামে যা হাইপ দেখেছিলাম অতটাও হাইপ নয় না, ওরা আসলে ড্রোন দিয়ে এমন ভাবে ভিডিও করে, প্লাস মানে ওইটা এডিটিং থাকে, এই থাকে, কিন্তু এগুলো তো পুরো র ফাইল যাচ্ছে। আর বলছি তো, ওখানে যে দেখায় না যে বিশাল চওড়া, বা হচ্ছে তোমার কি বলবো, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ওই রকমও কিন্তু থাকে না, ওই রকমও থাকে না। মানে ওদেরকে জিজ্ঞেস করলে ওরাও বলছে যে 1 মাস পর আসলেও যে ক্লিয়ার হবে, কিন্তু ওই রকমও নয় সাদা যেটা ইনস্টাগ্রামে দেখায়। তবে হ্যাঁ, শীতকালে আসলে শুধু এই রোদটা একটু ভালো লাগবে, একটু ভালো লাগবে। আমাদের সাথে ওদের খেলা আছে, এই যে ওই পারে, হ্যাঁ 24 সেপ্টেম্বর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ওদের খেলা। যেখানে সবথেকে বেশি লোক দেখছো, বেশি চিৎকার দেখছো, ওটাই বাংলাদেশ। দেখবো, আমি সামনে নিয়ে গিয়ে দেখাবো, প্রচণ্ড চিৎকার করছে আর প্রচুর লোক বেশি। আমাদের ইন্ডিয়ার এখানে যারা আমরা বোটিং করছি বা টুরিস্ট আছি, তার থেকে ওখানে লোকজন বেশি, মেবি ওরা স্নান করছে বা কিছু, যাই দেখি তারপর দেখাচ্ছি। এই যে বাংলাদেশে সবাই স্নান করছে, এই যে ইন্ডিয়া, এই যে বাংলাদেশ।
বাংলাদেশের ফ্ল্যাগ এটা, আর এই যে সব বাংলাদেশে। এই যে স্টপ, আর ওই পাশটা ও মানে এই যে ইন্ডিয়ার যে এই যে স্টপ লেখা যেটা, এটা সোজাসুজি আমরা দাঁড়িয়ে আছি, এর থেকে বেশি আমরা ওইদিকে যেতে পারবো না। এই যে সব বাংলাদেশের লোকজন, এই যে কলকাতা কলকাতা ঢাকা, ওরা ঢাকা। নারায়ণগঞ্জ চিনি না। হ্যাঁ, ওরাও তো বাঙালি কিছুজন। এই যে বাংলাদেশের ওই দিক থেকে আমরা চলে আসছি, আর ওখানে তো দেখালাম এই যে স্টপ লেখাটা, ওই পর্যন্ত আমরা যেতে পারতাম। ইভেন কি ওরা ইউটিউব চ্যানেলের নামও শুনলো, জুয়েল বলে দিয়েছে ইউটিউব চ্যানেলের নাম, বলছে সাবস্ক্রাইব করতে, আর ওদের একটা ছবি তুলতে বলেছিল, তুলেছি, বলেছে আপলোড করে আর কি ইনস্টাতে পাঠাতে। যাই হোক, এখানে একটা গ্রুপ ছিল, খুব ভালো, ওরাও বাঙালি, বাট বাংলাদেশে থাকে, ঢাকায় কি যেন জায়গাটার নাম, নারায়ণগঞ্জ। হ্যাঁ, ভাল লাগলো বেশ। ভাবো তুমি একই মাটি, একই আকাশের তলায়, একই নদীতে, কিন্তু দুটো জাস্ট এইখান থেকে ওইটুকু দুটো আলাদা দে। যাই হোক, ফোন পুরো গরম হয়ে গেছে আমার। হ্যাঁ, আবার একটু পরে ভিডিও করবো, আর এমনি রোদে ছিলাম তো। এই যে যে জায়গাটা 1:46 দেখাচ্ছে মোবাইলের টাইম, অ্যাকচুয়ালি টাইম বাজে 1:16। হ্যাঁ, এই যে এইখানটা, এই জায়গাটাতে উঠে তারপর আবার গাড়ি করে যাব। তো এখন সেই কোথায় ছিলাম আমরা, ওই যে বাংলাদেশের লোকগুলো স্নান করছে ওখানে ছিলাম, ওখান থেকে এখানে এসে 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 ওইখান থেকে এসছি, আর পারছি না কথা বলতে বাবা। এই জাস্ট এন্টার করলাম এই মলিনম, এই যে এই রাস্তাটা থেকে ঢুকলাম, আর এই দিকে আছে, এই সাইডটায় নামতে হবে, তো এখানে যাব এই গ্রামটাতে। আর আমি গাড়িতে বসে আছি এখন, জুয়েল তারপর ওরা সবাই খেতে গেল, মানে ড্রাইভার দাদাও গেছে, এই যে এখানে লাঞ্চ করতে গেছে, আমি আর যাইনি। আসলে এত রোদ ছিল বাইরে, আমার না পুরো গাটা গুলিয়ে গেছে, এত শরীরটা খারাপ লাগছে। আমি বললাম আমি আর লাঞ্চ করবো না, আমি একেবারে বাংলোতে ফিরে গরম জলে ভালো করে স্নানটা করে একেবারে জোম্যাটোতে অর্ডার করে তখন ভাত খেয়ে নেবো আর কি। যতক্ষণে স্নান টান করবো, খাবারটা অর্ডার করে স্নান করে খাবো। আমি এখন আর আমার গলা দিয়ে খাবার নামবে না, প্রচণ্ডই মাথা ঘোরাচ্ছে আর গাটা গোলাচ্ছে। 6 লিটার জল নিলাম না পুলিশ বাজার থেকে, তো এখনও 2 লিটার মতন আছে, তাও এখান থেকে বিসলেরি পাওয়া গেছে, এই যে বিসলেরি পাওয়া গেছে, তার জন্য আবার 5 লিটার নিয়ে নেওয়া হলো। বড় 6 মানে 5 লিটারের একটা ব্যারেল, ওগুলোও নেই, প্লাস 2 লিটারের বোতলও নিতে, 1 লিটারের 5টা বোতল নিয়ে নেওয়া হলো। জলটা ভালো খেতে হবে। আর আজকে যেহেতু গাড়ি আছে সাথে, সো হোটেলেই নামাবে, তো ওখান থেকে আর কি মানে বাংলোতে নামাবে, ওখান থেকে গাড়ি জলের বোতলগুলো নিতেও সুবিধা হবে, দ্যাটস ওয়াই নিয়ে নিলাম 5টা বোতল। এবার যাই, হাঁটতে হবে, এই যে এইখান দিয়ে যাচ্ছে না সবাই এই দিক থেকে, আর সত্যি পরিষ্কার, মানে ওরা মানে এইটুকুনি দেখেই আমি বলছি। এখানেও এই যে অনেক জায়গা রয়েছে শপিং এর, আর এই যে মানে একটা শুধু দেখো এই যে গ্রাউন্ডটা কতটা ক্লিন, মানে ওরা রেগুলার বেসিসে এটা ওরা করে, আদারওয়াইজ এতটা ক্লিন রাখা পসিবল না। এই যে এখানে যে বাঁশের ওইগুলো রয়েছে, ওখানে ওই লোহা টোহার কিছু না, দেখো গাছ দিয়েই, খুব সুন্দর খুব সুন্দর। ওয়েলকাম টু মৌলিংনং ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। এই হচ্ছে এখান থেকে ভিলেজটা শুরু হচ্ছে। চলো হেঁটে এক্সপ্লোর করা যাক। এটা এতটাই ক্লিনেস্ট, এবং কেন বলছে এটা, এই দেখো এখানে এদের যে সিঁড়িটা, এটাও বাঁশ দিয়ে তৈরি করা, কোনো রকম অন্য কিছু ওরা ইউজ করেনি। সো দেখা যাক, চলো। কি সুন্দর লাগছে এই লাল গাছগুলো, কি ভালো লাগছে না দেখতে।
এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ সিন্স 2003। 2003-এ? আচ্ছা। এটা তোর একটা বসার জায়গা, যেটাও পর্যন্ত এই গাছপালা দিয়েই করা হয়েছে। দেখো কি সুন্দর। এই যে পাশে যে ডাস্টবিনটা আমি সামনে গিয়ে দেখাচ্ছি, সেটাও তৈরি করা হয়েছে দেখো এই বেত দিয়ে। কি ভালো ব্যাপারটা। যেই দিকটাতে দেখছি আর কি, এইদিক ওইদিক সেদিক সবই পরিষ্কার। মানে লিটারেলি আমার লজ্জা লাগছে যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি এই ক্লিনেস্ট ভিলেজে। কেউ এখানে জ্ঞান দিতে এসো না যে নিজের স্টেটকে আমি ছোট করলাম, যেটা সত্যি সেটাই বলেছি। ক্লিনেস্ট ভিলেজে এই বসার জায়গায় একটা বিড়ি পাওয়া গেছে। কি হচ্ছে এটা? আর আমি এটা ড্যাম শিওর এটা এদের কাজ নয়, এটা কোনো টুরিস্টেরই কাজ। কোনো টুরিস্টের কাজ। বিড়ি খেয়ে পাশে রেখে গেছে। ছি 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 ছি। ক্লিনেস্ট ভিলেজে বিড়ি। একটা আমাদের এই দেখো রাজধানী, আর এখান থেকে বন্দে ভারত দুটো গেল। একটা রাজধানী একটা বন্দে ভারত। ওই যে রেড রঙের যেটা, ওটা হচ্ছে রাজধানী। এখানে না আরেকটা জিনিসও দেখেছি, কি বলতো, সারাটা রাস্তা জুড়ে প্রচুর প্রচুর নানা কালারের ভ্যারাইটি মানে জবা গাছ। বাট এখানে তো বেশিরভাগ সব ওই খাসি ট্রাইব বা খ্রিস্টিয়ান, এরা বোধহয় পুজো দেয় না। প্রত্যেকটা গাছে গাছে এতটা করে মানে এতগুলো করে এরকম জবা ফুল ফুটে আছে। আর আমাদের ওদিকে তো ধরো ভোরবেলায় লোকে চুরি করতে বেরিয়ে যায় লোকের বাড়ির ফুল নিতে। তো খুব সুন্দর লাগছিল, গাছ ভর্তি ফুল। চলো ওই দিকটা দেখি একটু কি আছে, তারপর ব্যাক করবো। এমনি ছোটই মনে হয় ভিলেজটা, খুব বেশি বড় না। এই যে, আর এই দিকটাও ওই দেখো কি সুন্দর, দেখো মাচা করে উপরে ওই যে করা রয়েছে। আর এগুলো তো আমি খেয়ালই করিনি, দেখো এইগুলো জবা গাছ, মানে কি সুন্দর কাটিং করা রয়েছে। কি করে বুঝলাম না, এই যে একটা ফুল উকি মারছে। এই দেখো একটা জবা ফুল ছিল বলে আমি বুঝেছি, না হলে পাতাগুলোর দিকে অত বেশি ধ্যান দিইনি। কি সুন্দর জবা গাছ কাটিং করে এরকম সাইডে রাখা, কি সুন্দর সাজিয়েছে রাস্তার পাশে এরকম জবা ফুল কেটে, মানে গাছ কেটে। বললাম এখানে প্রচুর জবা ফুল দেখেছি আমি। কি সুন্দর একটা শান্ত ছোট্ট গ্রাম, যেটা ভীষণ পরিষ্কার। একটু আগেই মুরগির আওয়াজ আসছিল। গাছ ভর্তি, ফুলে ভর্তি গাছগুলোতে, খুব ভাল লাগছে। আমি জানি না আজকের ভিডিওটা একটু বেশি বড় হচ্ছে কিনা, তবে আমি পরেও আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম, এখানে দেখো ভিডিওগুলো করছি তো পুরোটাই রাখবো ভিডিওতে। এখন হয়তো মনে হবে যে এত বড় ভিডিও, মানে নিজের কথা বলছি, বাট পরে যখন মনে হবে যে মেঘালয়ে গেছিলাম, সিরিজগুলো একবার খুলে দেখি, তখন কিন্তু কিছু মিস হবে না। তখন আবার দেখতে পাবো যে ঘুরেছিলাম, এখানে এখানে গেছিলাম। আর এই দেখো এই রাস্তাটা দিয়ে এসেছি আমরা, এই যে। আর বেশি গেলাম না ভেতর দিকে, পুরোটাই এরকম। সিঙ্গেল ট্রেকার রুট ব্রিজটাও আমাদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আর ভাল লাগছিল না বলে আমরা ওটা স্কিপ করলাম। এতটা রাস্তা ভালোভাবে এলাম, শেষ 3 কিলোমিটার পুরো ঝুলিয়ে দিল। এত মানে জ্যাম রয়েছে, আর বৃষ্টি তো এখন নামলো, বাট খুব জ্যাম রাস্তাঘাটে। খিদেও পেয়েছে প্রচণ্ড আমার, মানে গিয়ে যতক্ষণে একটু গরম জলে ভালো করে স্নান করছি ততক্ষণ খেতেও ইচ্ছে করছে না। এরপরে আবার কতটা ভিডিও করতে পারবো কি পারবো জানি না, তো আবার এডিটিংয়েরও ব্যাপার রয়েছে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। তোমরা প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি ডিটেলের দরকার পড়ে সেগুলো আমাকে বলো, আমি তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা গাড়ির নাম্বার বা
কোনো যদি কিছু মানে তোমাদের জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই বলো আমাকে। সো আজকের ভিডিওটি এভাবেই শেষ করছি। সো বাই।